তো আজকে আমরা চলে আসছি নড়াইলের এই দক্ষিণবঙ্গের বিখ্যাত ইউটিউবার বদনা বাবলুর কাছে। তো আজকে আমরা তার দেখা পাইছি অনেক দিন পরে, প্রায় 3 মাস ধরে তার আমরা শিডিউল নেওয়ার চেষ্টা করতেছি, বাট তার শিডিউল এতটাই বিজি যে আমরা পাই না। তো বহু চিন্তা ভাবনা করে আজকে রাস্তার মাঝখানে আমরা একটা কাজ আসলাম, আজকে আমরা পেয়ে গেলাম সেই বিখ্যাত ইউটিউবার বদনা বাবলুকে। এখন আমরা তার কাছে জানতে যাবো, যে জানার চেষ্টা করবো যে এত নাম থাকতে বদনা কেন তার নাম রাখা হলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আসলে আমরা আপনার অনেক বড় একটা ফ্যান, তা আমাদের একটা প্রশ্ন এবং অনেক ফ্যানেরই একটা প্রশ্ন যে আপনার এত কিছু নাম থাকতে আপনার নাম বদনা হলো কেন? এই বদনা খুব মূল্যবান বদনা। মূলত আমি ফানি কন্টেন্ট বানাতাম। জি জি। এখন আমার এলাকায় একদিন আলো ওই ইজতেমা হলো। ইজতেমা, জামাতের ইজতেমা, জামাতের ইজতেমা হলো। তাই এখন তারা জামাতের ইজতেমার সময় তারা ওই যে ওই বদনা নিয়ে আসে। হ্যাঁ। বদনা নিয়ে তারা ওই টয়লেট মাইলেট করে কিছু বদনা আবার ওই ইজতেমার মাঠে ফেলাই থুয়ে চলে যেতেছে। হ্যাঁ। ফেলাই থোয়ার পরে এখন আমি ওই যা ভিডিও বানাই, হঠাৎ করে দেখলাম কিরে ওখানে দুইটা বদনা, দেখি বদনা নিয়ে কোনো ভিডিও বানানো যায় কিনা। ঠিক আছে। আর তখন আমি ওই বদনা এইভাবে হাতে নিয়ে বললাম, হ্যালো গাইস, আমি বদনা, লোকে বলে মদনা। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখাবো কিছু একটা, মানে ফানি করে কিছু একটা বললাম। তারপরে এখন ওই বদনা নিয়ে আমি বললাম, হ্যালো গাইস, আমি এখন মমতাজের জাদু দেখাবো। যাই হোক, মমতাজকে নিয়ে একটা বদনা হাতে নিয়ে আমি একটা জাদু দেখালাম, মমতাজের একটা ভিডিও দেখলাম। ও বাবা, ভিডিও ছাড়ার পরে দেখি 3.5 লাখ ভিউ। 3.5 লাখ প্রথম ভিডিও? হ্যাঁ, প্রথম ভিডিও। পরে আমি দেখলাম কিরে, এ হুজুরকে বদনা আগে থুয়ে গেছে, এ বদনায় তো জাদু আছে। হ্যাঁ, বদনা একটু গন্ধ ছিল, তারপরে দেখলাম যে পাওয়ার আছে, কারণ ওই ভিউ হয়েছে। তখন আর বদনাটারে আমি কি করলাম, ছাপান ছোটাতে ভালো মতো ধুলাম। ধুয়ে টুয়ে এবারে বদনাটা আমি প্রতিদিন বদনা হাতে দিয়ে কয়, এল বাবা এল, মাখিয়েছি জেল, দেখাবো এখন আমি বদনা বাবলুর খেল। এইখান থেকেই মূলত আপনার নাম হয়ে গেল বদনা বাবলু। হ্যাঁ, এখান থেকে বদনা বাবলু। এখন সারা বাংলাদেশে বদনা বাবলু হিসেবে আমাকে চেনে। হ্যাঁ। আচ্ছা, আমি আর একটা জিনিস শুনছি যে এখান থেকে আপনার বদনা বাবলু নামের উৎপত্তি, তারপরে ইউটিউবের নাম দিলেন বদনা বাবলু। এখন আপনি যে মমতাজের ছেলে, এই নিয়ে একটা গুঞ্জন আছে, এটা কতটুকু সত্যি? আসলে আমি তো অরিজিনাল না, আমি তো ভার্চুয়াল মমতাজের ছেলে। ভার্চুয়াল মানে আমাকে মমতাজ দেখতে পারে না, কিন্তু আমি উদাও ছেলে। কারণ আমি ওই যে মমতাজের ভিডিও বানানোর পরে আমি ভাইরাল হই, তখন আমি মমতাজের ছেলে সাজি। আসলে আমি মমতাজের ছেলে না। হ্যাঁ, কিন্তু এখন আমি মমতাজের ছেলে হয়ে গেছি। এখন দর্শক যদি আমাকে ছেলে হিসেবে মেনে নেয়, কারণ আমার আম্মা তো এখন জেলখানায় রয়েছে, সে এখন পুরা রুটি খাচ্ছে। এখন তার এত কোটি টাকার সম্পদ, এগুলো খাবে কিনা? এখন আমি যদি একটা ছেলে সেজে কিছু খেতে পারি, সমস্যা কি? এর জন্য আমি তার ছেলে সাজেছি। আসলে তার শিল্পী মানুষ। তার মানে আপনি তার ভুয়া ছেলে, 2 নাম্বার ছেলে। ভুয়া ছেলে, ভুয়া। এই যে আপনারা শুনতে পারলেন বদনা বাবলুর আসল কাহিনী, কিভাবে সে বদনা বাবলু হয়ে উঠেছে। আগে ছিল সে টপ বাবলু, আমরা এলাকার মানুষকে জানতে পারছি। আগে আপনার নাম ছিল টপ বাবলু। টপ বাবলু। হ্যাঁ, টপ বাবলু থেকে সে কিভাবে বদনা বাবলুতে রূপান্তরিত হলো, সেটা আপনাকে জানানোর চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বদনা বাবলুর পক্ষ থেকে সবাইকে।